সকাল সকাল উঠেই এদিকে তোমাদের একটা জিনিস দেখাতে চলে আসলাম। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ক্ষেতের। এটা হচ্ছে ফোড়নে দেওয়া একটা মসলা। তো এটা আমাদের বাড়িতে হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শিউলি, আর আমার এই ছোট্ট একটি চ্যানেল এস এস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন এসেছি, এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্রাঙ্কটা খালি করছি। তো এখানে আমি ঠান্ডার কাপড়গুলো ঢুকিয়ে রেখেছিলাম একদিন। তো আজকে এই ট্রাঙ্কটা খালি করে এটা বাবার বাড়িতে দিয়ে আসবো। কারণ কালকে বিয়ের অনেক কেনাকাটা করে এনেছি, এখনো বিয়ের ২০-২৫ দিন বাকি আছে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ঢুকিয়ে রাখতে হবে। তো বিয়ের দিন যারা যারা আসবে, যাদের যাদের জন্য কেনা হয়েছে, তাদেরকে দেওয়া হবে। ট্রাঙ্কটা এনে এই যে আর একটা ট্রাঙ্কের উপর রেখে দিলাম। তো বোন এখন পরে সময় করে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো ঢুকিয়ে রাখবে। তো আমি এখনই বাড়ি চলে যাব। তো বাড়ি এসেও গেলাম। এসে এই যে কাপড়গুলো যে বের করে রাখলাম, তো এগুলো এবার ভালো করে রাখবো। তো ছেলে ফির গেছে স্কুলে, ওকে স্কুল থেকে আনতে লাগবে। আবার আমার রান্নাও বাকি আছে কিছুটা, তো রান্নাও করতে লাগবে। তো তার আগে এই যে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, তো এগুলোকে আগে ভালো করব। আর আমার গোদরেজটা একেবারে ভর্তি, কিন্তু কিছু করার নেই। ওই যে ট্রাঙ্কটা খালি করলাম, গোদরেজে নিচের থাকটাতে সবগুলো ওই যে চিপাচিপি করে রেখে দেবো। কিছুদিনেরই তো ব্যাপার, ২০-২৫ দিন। তো ওই ২০-২৫ দিন ওখানে ট্রাঙ্কটা থাকবে। তো পরে আবার আনবো ট্রাঙ্কটা। আপাতত এখানেই গুছিয়ে রেখে দিই, না হলে বাইরে আবার ওগুলো ধুলোবালি হবে। তো এই আর কি। তো এখানে গুছিয়ে রাখলাম, আর গোছাতে গোছাতে আমাকে এতটা গরম লেগে গেল যে তোমাদেরকে দেখাচ্ছি। মানে গা দিয়ে ঘাম বের হয়ে গেল। তো আমার গোছানো হয়ে গেল। এখন বসেছি সবজি কাটতে। তো এখানে উচ্ছে আছে আর আলু আছে। উচ্ছে আলুর তরকারি রান্না করব, শ্বশুরমশাইয়ের আবদার। তো আমি সেরকম একটা উচ্ছে আলুর তরকারি খেতে পারি না। তো শ্বশুরমশাই মানে এদের বাড়ির সবাই আর কি খেতে পারে। আমার শ্বশুরবাড়ির সবাই খেতে পারে এই যে উচ্ছে আলুর তরকারিটা। তো আমি গরম গরম একটুখানি হলে খাই আর কি, মুখে দিই। আর ঠান্ডা হলে তো আমি খেতেই পারি না। তবুও শ্বশুর বাবার আবদারে উচ্ছে আলুর তরকারিটা রান্না করলাম। কিন্তু এই তরকারিটা আমি আর আমার ছেলে খাবো না। তো আমরা দুই মা ছেলে মিলে কিছু একটা বানিয়ে খেয়ে নিব। আর আগে গ্যাস ট্যাস পরিষ্কার করে শ্বশুর বাবাকে খাইতে দিব। খাইতে দিয়ে আমি না খেয়েই যাব হচ্ছে ছেলেকে আনতে। তো এনে তারপরে কিছু একটা বানিয়ে ছেলেকে খাইয়ে দিব। তো এখন দিচ্ছি শ্বশুর বাবাকে খেতে। আর কড়াইতে এখনও ভাজা হচ্ছে উচ্ছে আলুর তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। সাথে ওই যে কারি পাতা আর নিম পাতাও ভাজা আছে। তো ওগুলো খাবে আর কি। আর আমি না খেয়ে রেডি হয়ে নিলাম। তো রেডি সেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো ছেলেকে এনে তারপরে বিছানা গোছানা সব কিছু ভালো করব। তো তার আগে ছেলেকে আনতে লাগবে। এখন বাজে ৩টা, এখনও বাজতে বাকি আছে ১০ মিনিট, ১০-১২ মিনিট বাকি আছে। তো আমার একটুখানি দেরি হয়ে গেল। তো এখন ৩টার আরও একটুখানি আগে যাইতে লাগতো। তো তাড়াহুড়ো করে যাচ্ছি। তো মোবাইলটা বাড়িতেই রেখে যাব, ওই জন্য শাশুড়ি মাকে ধরতে দিয়েছি মোবাইলটা। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর গরমও পড়েছে প্রচুর। তো তার মধ্যে দুপুর রোদে আমি যাচ্ছি ছেলেকে আনতে। তো এনে আমার এত পরিশ্রম হয়, কি করব বলো? বাচ্চাকে পড়াশোনা করাতে গেলে মায়েদের তো একটুখানি পরিশ্রম করতে লাগবে, তাই না? বাবাইকে স্কুল থেকে আনলাম, এনে ওকে হাত পা ধুয়ে দিয়ে খাইতে দিয়েছি। টিভির ঘরে ও খাচ্ছে, আর আমিও একটুখানি খেলাম। ওর এখনও খাওয়া হয়নি। তো ওকে আজকে হাত দিয়ে দিয়েছি, ও হাত দিয়ে খাচ্ছে। তো আমি খেয়ে দিয়ে এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে, বিছানাটা পেতে নিতে। তো বিছানাটার উপরের লেপটা শুকোতে দিয়েছি। ওই লেপটা এখন আমরা গায়ে দিই না, তো ওই বিছানার মধ্যে পেতে দিই। আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, ওটা কালকে নিয়ে এসেছি। কালকে তো দেখতে পাচ্ছিলে সবাই, আমরা বিয়ের কেনাকাটা করতে গেছিলাম। তো এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এটা পছন্দ হয়েছিল আমার, তাই নিয়ে নিয়েছি। তো আজকে পেতে দেখছি
বিছানার চাদরটা একটুখানি বড়ই আছে আগের চাদরের থেকে, তাই চারিদিকে ওই যে গুজিয়ে রাখছি। তো যতটা এই যে নামিয়ে রেখেছি ওই দিকে অতটাই আর কি গুজিয়ে রেখেছি। আর চাদরটা এত সফট, সুন্দর, দেখতেও যেমন সুন্দর, নাড়তেও কিন্তু সেই সুন্দর লাগছিল। তো বিছানার চাদরটা তো নিয়েছি, কিন্তু বালিশ কভার ছিল না ওখানে। তো পছন্দ হয়েছিল, ওই জন্য বালিশ কভার ছাড়াই নিয়ে নিয়েছি। তো আমার কাছে ওই রকমই একটা কাপড় আছে, তো আমি নিজে বানিয়ে নিব বালিশ কভার, একটুখানি আলাদা। তো ভালো মানাবে আর কি ওটা বিছানার চাদরের সঙ্গে। তো আমি ২ দিন পরে বালিশ কভারগুলো বানিয়ে নেব। তো আজকে আপাতত এরকম করে রাখলাম। আর এখন এসেছি ঘরটা লেপতে। তো এখন একটুখানি গরম গরম করেছে, প্রত্যেক দিন ঘর না লেপলে মানে ভালো লাগে না। আর এখন বিকালবেলা হয়েছে, তো আমি প্রত্যেক দিন বিকালবেলায় আর কি ঘরটা লিপি, থাকার ঘরটা। তো কাঁচা ঘরগুলো যেদিন যেদিন লেপি সেদিন সেদিন করে একটুখানি সকাল সকাল লেপে নিই, যেহেতু কাঁচা ঘর লেপলে কাদা হতে হয় ওই জন্য। আর এটা এই রুমটা শুধু খালি মেঝেটা করে নিয়েছি, তো বিকালবেলা করে লিপি নিই। তো এখন একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যার দিকে এই যে চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে এদিকে চলে আসলাম সবাইকে দিতে। এখানে বাবাই খাচ্ছে, আর বাবা এই দেখো মশারির টাঙিয়ে। তো টিভির ঘরে বাবা মাকে আর বাবাইকে চা মুড়ি দিয়ে আসলাম, আর আমি এখানে বসে খাচ্ছি। তো আমি মুড়ি নিইনি, দুপুরবেলার বড়া করেছিলাম, তো একটা শাশুড়ি মাকে দিব আর একটা আমি খাবো। তো ২ শাশুড়ি বৌমা মিলে দুজনে ২টা খাবো। আর মারা সবাই মুড়ি নিয়েছে। তো এখানে বসে আমি খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে বসাবো বাবাইকে পড়াতে। তো আর আমি ভিডিও করব না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে সারাদিনের ব্লগটা সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এতক্ষণ থেকে যারা আমার ভিডিওগুলোকে দেখছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।